আমার রান্নাঘর চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দোকানের মতো পারফেক্ট স্বাদে স্টাফিং বান রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর 1 টেবিল চামচ চিনি। তো আমি এখানে আবারও 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। মোট আমি এখানে 2 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি ডিম আর হালকা কুসুম গরম দুধ হাফ কাপ পরিমাণে। এখন একটা স্প্যাচুলার দিয়ে এই সব উপকরণগুলো হালকা মিশিয়ে নিতে হবে। তো এই সব উপকরণগুলো হালকা মেশানো হয়ে গেলে এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে ময়ান দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি স্প্যাচুলারটা পরিষ্কার করে নিলাম। তারপর হাত দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি এটা খুব ভালো করে ময়ান দিয়ে দেব। তো 2 থেকে 3 মিনিট ময়ান দেওয়ার পরে ডোটা এই পর্যায়ে এসেছে। এখন আমি এখানে আবারও 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও 1 থেকে 2 মিনিটের মতো ডোটা আমাদেরকে ময়ান দিয়ে দিতে হবে। ডোটা যত ভালোভাবে ময়ান দেওয়া হবে ততই কিন্তু বানটা নরম হবে। তো এখন আমরা এটা যতক্ষণ না ফুলে দ্বিগুণ হয়ে যায় ততক্ষণ রেস্টে রাখবো। তো আমি একটা র্যাপিং দিয়ে ঢেকে রাখছি আর একটা গরম জায়গায় রাখতে হবে, তাহলে খুব দ্রুত এটা ফুলে উঠবে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। জিরাগুলো যখন চটপট করে ফুটে উঠেছে তখন এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি আর হাফ কাপ পরিমাণে ছোট কুচি করা পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকা কিছুক্ষণ আমাদেরকে ভেজে নিতে হবে। খুব বেশি গোল্ডেন কালার করার কোনো দরকার নেই, শুধু হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে আসলেই হবে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে হাড় ছাড়া মুরগির মাংস। তারপর যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ আমরা মাঝারি আঁচে এটা ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভাজলেই হবে। এখন এটা ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই 4 থেকে 5 মিনিটের ভিতরে একবার আমি চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে প্রায় 2 মিনিটের মতো চিকেনের সাথে ময়দাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমরা এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে তরল দুধ। এরপর চিকেনের সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তা না হলে খুব দ্রুতই কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো এখন আমরা এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ আদা গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স। এখন এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি একটু ঝাল বেশি খান সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দেবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা ভিনেগার আর 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস। এখন এই সব উপকরণগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা চুলাটা বন্ধ করে দেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মজারেলা চিজ। এই চিজটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো চিজটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের ডোটার 1.5 ঘন্টা হয়ে গেছে।
এখন আমি র্যাপিংটা সরিয়ে নিচ্ছি, তারপর এটার ভিতরে যে বাতাসটা জমা হয়েছে সেটা চেপে চেপে বের করে নিচ্ছি। তারপর ডোটা আবারও একটু ময়ান দিয়ে দিচ্ছি। ডোটা খুব ভালোভাবে আরেকটু ময়ান দেওয়া হয়ে গেলে এখন ডোটা আমরা বোর্ডে নিয়ে নেব। তারপর হাত দিয়ে একটু লম্বাটা করে নিচ্ছি। এখন ডোটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে আমি এখানে 6 পিস লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লেচিগুলো কেটে নেবেন। এখন এক পিস নিয়ে প্রথমে যেভাবে গোল করে এটা আমরা মসৃণ করে নেব। তারপর এভাবে সব লেচিগুলো আমরা তৈরি করে নেব। তো এই যে আমার সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চেষ্টা করবেন সাইডের অংশগুলো চেপে চেপে চ্যাপ্টা করে দেওয়ার, আর মাঝখানেরটা একটু উঁচু বা বেশি ঘনত্ব রাখার। তারপর আমরা যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এই যে সাইডের অংশগুলো টেনে টেনে খুব ভালো করে এটা সিল করে দেব। তো এই যেভাবে টেনে টেনে খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে, যাতে ভিতরে পুরটা বের হয়ে না যায়। তো এই যে আমি একটা তৈরি করে নিলাম। তো আমি সবগুলো লেচিতে পুর ভরে নিয়েছি। এখন এটা আমাদেরকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো একটা আমি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি কিচেন টাওয়ালটা সরিয়ে নিলাম। তারপর আমি এখানে ফেটানো ডিম ব্রাশ করে নিচ্ছি। এতে করে বানের কালারটা অনেক সুন্দর আসবে। তো সবগুলো বানে আমি ডিমটা ব্রাশ করে নিচ্ছি। তারপর এটার দেখার আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এখানে কিছু সাদা তেল দিয়ে দেব। তো আমি অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি। এখন বানগুলোর উপরে সাদা তেলগুলো ছড়িয়ে দিচ্ছি। তারপর এটা আমরা 20 থেকে 25 মিনিট 180 ডিগ্রি তাপমাত্রায় বেক করে নেব। তো আমি এখানে 25 মিনিট বানগুলো বেক করে নিয়েছি। তারপর এটা নিয়ে আসলাম। এখন এখানে গলানো বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারবেন। তো বাটারটা লাগানো হয়ে গেলে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কীরকম হয়েছে। একেবারে দোকানের মতো কেনা পারফেক্ট বানের মতো হয়েছে। আশা করছি আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদের কাছে খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আপনাদের কেমন লাগে সেটা জানাবেন।